তাদেরকে বলতে চাই এই পৃথিবীটা কারো বাপের না, এটা নিয়ে বেচার আলাপ আসলে চলবে না। তারা আমাদের ফিউচারটাকে বিক্রি করে দিচ্ছে, এই পৃথিবীটাকে বিক্রি করে দিচ্ছে। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি জলবায়ু সুবিচারের দাবিতে। আমাদের বাংলাদেশ অনেক ভালনারেবল একটা কান্ট্রি এবং আমাদের কোনো দোষ নেই, আমরা এত জলবায়ুর কারণে সমস্যার মধ্যে পড়তেছি। এবং আমাদের এই জলবায়ু সমস্যার মূল কারণই হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ যেমন চীন, রাশিয়া এবং ইন্ডিয়ার মতো অন্যান্য কান্ট্রিরা তারা প্রতিনিয়ত কার্বন নিঃসরণ করতেছে, যার ভর্তুকি আমাদের কান্ট্রিতে এসে পড়তেছে। এবং এর বিকল্প হিসাবে আমাদের দাবি আমাদের জলবায়ু সুবিচার চাই এবং আমরা চাই যে রিনিউয়েবল এনার্জিতে শিফট করার জন্য। এগুলোতে আমরা নিচু দেশগুলো যে ডুবে যাচ্ছে এগুলোর জন্য তারা কখনো কিন্তু চিন্তা ভাবনা করেনি এবং এগুলোর পরিমাণ দিন দিন বাড়িয়ে দিচ্ছে। তো তারা আসলে পরবর্তীতে এত টাকা দিয়ে করবে কি, কোথায় রাখবে? কারণ আমাদের পৃথিবী তো আর দ্বিতীয় কোনো পৃথিবী নাই যেখানে আমরা যাব বা যে পৃথিবীগুলোতে আমরা আসলে থাকতে পারবো। সো আমাদের এটাই একমাত্র প্ল্যানেট, এটাকে গুছিয়ে যেতে হবে এবং ফসিল ফুয়েলের পরিমাণ কমিয়ে আমরা যেন গ্রিনারি ব্যবহার করে যেন আমাদের পৃথিবীটাকে চালাতে পারি, সেই দিকে আমাদের সকলকে সতর্ক হতে হবে এবং আমাদের সেই উদ্যোগগুলো নিতে হবে। সো আমরা এই নিউজটা বা এই খবরটা সবাইকে প্রচার করার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সবাইকে এই নিউজটাই প্রচার করতে চাচ্ছি যে ফসিল ফুয়েলের পরিমাণ কমাক, কারণ দেশটা কারো বাপের না তেমন পৃথিবীটা কারো বাপের না। এখানে আমাদের দ্বিতীয় কোনো প্ল্যানেট নেই, পৃথিবী একটাই। সো ফসিল ফুয়েলের পরিমাণ কমাক, গ্রিনারি ওয়ার্ল্ড তৈরি করুন। আমাদের এই পৃথিবী ধ্বংসের মূল কারণই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তন। এই জন্য পরবর্তী যেসব প্রজন্ম আছে তাদেরকে একটা নিশ্চিত ভবিষ্যৎ দেওয়ার জন্য আমরা আজকে এই রাজপথে নেমেছি এবং জলবায়ু সুবিচারের দাবিতে আমরা কথা বলছি। অর্গানাইজেশন থেকে আসছি, আমরা জলবায়ু পরিবর্তন চাই, আমাদের ক্লাইমেট চেঞ্জের সম্পর্কে আমরা জলবায়ু পরিবর্তন চাই, সবকিছু নবায়নযোগ্য শক্তিতে পরিণত করতে চাই। আমরা এখানে সব তরুণরা এক হয়েছে মূলত আমাদেরকে জলবায়ু রক্ষা করার জন্য। এই আয়োজনটা করা হয়েছে এলকয় থেকে, যেটা হচ্ছে সিক্ত থেকে। আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কিছুদিন পর হচ্ছে বন্যায় ভেসে যাচ্ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর মতো জায়গাতে হচ্ছে বন্যায় ভেসে যাচ্ছে, মূলত হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা এটা সবাই তরুণরা একত্রিত হয়েছে, এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই এখানে এসেছি। আমাদের পৃথিবী হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে, তেল বিক্রি হয়ে যাচ্ছে। তেল যদি পৃথিবী যদি না থাকে তাহলে আমরা তেলের টাকা দিয়ে কি করব? উই ওয়ান্ট জাস্টিস, ক্লাইমেট জাস্টিস। আমরা আজকে একত্রিত হয়েছি জলবায়ু সুবিচার চেয়ে। আমাদের এই বছরের জলবায়ু আন্দোলনের যে স্লোগান মোটো সেটা হচ্ছে যে ডোন্ট সেল আওয়ার ফিউচার। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে বিশ্ব নেতারা বসে বসে আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে এবং তারা আমাদের ভবিষ্যৎকে বেঁচে দিচ্ছে। আজকে হচ্ছে যে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। আমরা বিশ্বের বিভিন্ন দেশে যারা জলবায়ু কর্মীরা আছি, আমরা সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশে যারা জলবায়ু কর্মী আছি, আমরা সবাই মিলে জলবায়ু যে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সেলিব্রেট করতেছি এবং আমরা এর মাধ্যমে বিশ্ব নেতা যারা আছে বহির্বিশ্বে বসে আছে তারা আমাদের ভবিষ্যৎকে বেঁচে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে আমরা বার্তা দিচ্ছি যে আমাদের ফিউচারকে বিক্রি করা যাবে না। ডোন্ট সেল আওয়ার ফিউচার। বিভিন্ন দেশে যে উন্নত রাষ্ট্রগুলো আছে তারা জানে যে কোনো প্ল্যানেট বি নাই, তা সত্ত্বেও তারা আমাদের পৃথিবীটাকে বিক্রি করে দিচ্ছে, তারা আমাদের পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংকে তারা মিথ বলে উড়িয়ে দিয়ে তারা তাদের যে ডেভেলপমেন্ট সেটাকে কন্টিনিউ করে যাচ্ছে এবং যার মাধ্যমে গ্যাস, কয়লা, নানা রকমের রিনিউয়েবল এনার্জির প্রতি ইনভেস্টমেন্ট না করে তারা কয়লা গ্যাসের মতো জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতেছে এবং আমাদের পৃথিবীকে আরো বেশি ওয়ার্মার করে তুলছে। যার কারণে যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যারা আছি, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো বন্যায় ভেসে যাচ্ছে। বিভিন্ন বছরগুলোতে ঘূর্ণিঝড় সহ বন্যা বিভিন্ন যে সমস্যাগুলোতে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বাংলাদেশের যারা জলবায়ু কর্মী আছি, আমরা আজকে গ্লোবাল নেতাদের কাছে আমাদের যে জলবায়ু আন্দোলন সেটার মাধ্যমে আমরা আমাদের যে আন্দোলনের মূল মোটো যে আমাদের ফিউচারকে বিক্রি করা যাবে না, আমরা তাদেরকে বলতে চাই এই পৃথিবীটা কারো বাপের না, এটা নিয়ে বেচার আলাপ আসলে চলবে না। তারা আমাদের ফিউচারটাকে বিক্রি করে দিচ্ছে, এই পৃথিবীটাকে বিক্রি করে দিচ্ছে, এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।